তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরি পেতে চাও, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা এর আগেও শুনেছো যে পোস্ট অফিসের তরফ থেকে নতুন আপডেট, নতুন নিয়ম অনুযায়ী পোস্ট অফিসের জিডিএস এর ভ্যাকেন্সি বছরে 2বার প্রকাশ করা হয়ে থাকে। এবার এই বছর মানে 2026 সালে একবার প্রকাশ করা হয়েছিল জানুয়ারিতে, আবার কিন্তু বর্তমানে আবার নতুন নোটিফিকেশান আসতে চলেছে আগস্ট মাসের শেষের দিকে, যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে এবং এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমরা কিন্তু এখানে চাকরিটা পাবে। তো এখন বর্তমানে ডিপার্টমেন্টাল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এখন তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে না। তোমাদের প্রত্যেক বছর এইরকম কিন্তু আগে থেকে তোমাদের জানিয়ে দিই কবে থেকে আবেদন শুরু হবে। তো এই বছরও ডিপার্টমেন্টাল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, ইন্টারনাল নোটিফিকেশান, ওইটা অনুযায়ী তোমাদের A to Z সমস্ত কিছু বলছি। কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে, আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, এই বছর কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসে চাকরি পেতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওই ইন্টারনাল নোটিফিকেশানটাও ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ ডেটটা লেখা রয়েছে 20/8/2026 তারিখ। এবার নিচের দিকে সাবজেক্টে কি বলা হচ্ছে, সাবজেক্টে বলা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026 ডেসক্রিপটিভ নোটিফিকেশান অ্যান্ড এঙ্গেজমেন্ট শিডিউল। এবার সবার প্রথমে তোমাদের বলে দিচ্ছি এখানে ইম্পর্টেন্ট ডেটটা, কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং কবে থেকে অনলাইন আবেদনটা শুরু হবে। এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু ডেটগুলো উল্লেখ করা রয়েছে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন শুরু হবে কবে থেকে, আগামী 31শে আগস্ট 2026 তারিখ থেকে, এবং যেটা চলবে 19/9/2026 তারিখ পর্যন্ত। এবং অনলাইন আবেদনটা কবে থেকে শুরু হবে, অনলাইন আবেদন শুরু হবে 2/9/2026 তারিখ, মানে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে শুরু হবে অনলাইন আবেদন, এবং অনলাইন আবেদন করা যাবে 21/9/2026 তারিখ পর্যন্ত। এবার তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট বলছি এখানে কি কি বলা হয়েছে। এখানে তোমাদের সবার প্রথমে বলে দিই বেতন সম্বন্ধে। এখানে টোটাল কিন্তু 3 ধরনের পোস্ট থাকে। একটা হচ্ছে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, দ্বিতীয় এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক। এই 3 ধরনের কিন্তু পোস্ট থাকে। এবার যারা তোমরা বিপিএম পোস্টে চাকরি পাবে তোমাদের কিন্তু বেতন থাকবে 12,000 থেকে 29,380 টাকার মধ্যে, তবে এর সঙ্গে কিন্তু ডিএ যোগ হবে। আবার দ্বিতীয় নম্বর এবিপিএম এবং ডাক সেবক পোস্টে তোমরা চাকরি পেলে তোমাদের বেতন থাকবে 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে। এবার এর সঙ্গেও কিন্তু ডিএ যোগ হবে। এবার ডিএটা বিপিএম এর ক্ষেত্রে 6,000 প্লাস এবং এবিপিএম ডাক সেবকের ক্ষেত্রে 5,000 প্লাস কিন্তু যুক্ত হবে। এবার তাহলে এজ লিমিট কি চা হচ্ছে, এজ লিমিট চা হচ্ছে এখানে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। তোমাদের বয়স যাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা সবাই এখানে অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে কিংবা এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে তোমাদের ভিডিওর শুরুতেই বলেছি। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তবে মাধ্যমিক যে তোমরা পাস করেছো এখানে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটে তোমাদের কিন্তু অবশ্যই সাবজেক্টের মধ্যে ম্যাথ এবং ইংলিশ এটা কিন্তু থাকতে হবে, যেটা কিন্তু অবশ্যই প্রত্যেকের রয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এখানে তোমরা এলিজিবল আবেদন করতে পারো। এবার এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আদার কিছু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। যেমন 1 নম্বরে বলা আছে নলেজ অফ কম্পিউটার, তোমাদের তোমাদের নলেজ থাকতে হবে। যেহেতু পোস্টমাস্টার এবং পিয়ন ডাক সেবক এই সমস্ত পোস্টে কিন্তু কম্পিউটার যে সমস্ত চিঠিপত্র আসে সেগুলো কিন্তু ম্যানেজ করা এবং অন্যান্য কাজকর্ম থাকে, যাদের কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। দ্বিতীয় নম্বর তোমাদের সাইকেল চালানো জানতে হবে। এবং তৃতীয় নম্বর অ্যাডিকিউট মিনস অব লাইভলিহুড, এর মানেটা হচ্ছে তুমি শুধুমাত্র এই পোস্ট অফিস জিডিএস এর উপরে নির্ভরশীল নয়, তোমার আগে তুমি অন্য একটা কাজ করতে কিংবা ওখানে কিন্তু অবশ্যই
অবশ্যই তোমাদের সোর্স অফ ইনকাম রয়েছে, তার জন্য কিন্তু এটা লেখা রয়েছে এই কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। তো এই মোট কিন্তু ক্রাইটেরিয়া এখানে আবেদন করার জন্য। এবার তাহলে এখানে আবেদন করার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে? এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে 100 টাকা। 100 টাকা দিয়ে আবেদন করতে পারবে। তবে যারা তোমরা এসসি এবং এসটি এবং যারা তোমরা ট্রান্স ওমেন এবং যারা তোমরা পিডাব্লিউবিডি মানে প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করবে এবং যারা মেয়েরা আবেদন করবে সবার জন্য অ্যাপ্লিকেশন ফিসটা লাগছে না। এখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। কাদের জন্য লাগছে? যারা তোমরা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি, তোমাদের কিন্তু 100 টাকা দিয়ে অনলাইন পেমেন্ট করে আবেদনটা করতে হবে। এবার তাহলে এখানে সিলেকশনটা কিভাবে হবে? সিলেকশনটা হবে এখানে তোমাদের নাম্বারের উপরে ভিত্তি করে, মানে মাধ্যমিকে তুমি যত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু অবশ্যই এখানে সিলেকশনটা হবে। মেরিট লিস্ট বের হবে। যদি তোমার মেরিট লিস্টে নাম থাকে তোমাদের কিন্তু ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশানে। ডকুমেন্টস ভেরিফিকেশানে যাবতীয় ডকুমেন্টস চেক করার পর তোমাদের কিন্তু অবশ্যই জয়েনিংটা হয়ে যাবে। তো এবার অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ indiapost.government.in/gds অনলাইন এঙ্গেজমেন্ট, এই পোর্টালে আসতে হবে। মানে এই যে নতুন পোর্টালটা, এই পোর্টালে আসার পর অনলাইন আবেদন করতে হবে। এবার 31শে আগস্ট থেকে যখন রেজিস্ট্রেশন শুরু হবে এবং 2 সেপ্টেম্বর থেকে যখন অনলাইন আবেদন শুরু হবে, কিভাবে রেজিস্টার করতে হবে, কিভাবে লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে, সমস্ত টপিকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।